রাজনৈতিক আলাপ নিষেধ। আমরা কতবার এই কথাটা পড়েছি বা শুনেছি, কিন্তু এখন এক নতুন বাংলা সিনেমা বলছে ঠিক তার উল্টো কথা। এখানে রাজনৈতিক আলাপ জরুরি। এই ভিন্নধর্মী সিনেমার মূল চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ ইমতিয়াজ বর্ষণ। অভিনেতা বলেন, গল্পটা একেবারে আলাদা, চরিত্রটাও নতুন, একদম অন্যরকম, তাই না করতে পারিনি। সিনেমাটি পরিচালনা করছেন আহমেদ হাসান সানি, যিনি এর আগে শহরের 2টা গান, হয়তো আমরা, মানুষ কেন এরকম, কেমনে কির মতো গান ও আলোচিত বিজ্ঞাপনচিত্র নির্মাণ করে দর্শকের নজর কাড়েন। এই ছবির মধ্য দিয়েই শুরু হচ্ছে তাঁর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের যাত্রা। ছবির নাম শুনেই বোঝা যায় এটি শুধুই বিনোদনের ছবি নয়, রাজনৈতিক সচেতনতা, ইতিহাস জ্ঞান ও সমসাময়িক প্রজন্মের চিন্তার ধারা নিয়ে এক সাহসী বার্তা বহন করছে। ছবিটির শুটিং হয়েছে কুয়াকাটা ও ঢাকার নানা জায়গায়। ঈদুল আজহার আগেই শুরু হয়েছে শুটিং, আর বাকি আছে মাত্র 2 দিনের কাজ। ছবিতে ইমতিয়াজ বর্ষণ ছাড়াও রয়েছেন আজাদ, আবুল কালাম, তানভীর, অপূর্ব, একে আজাদ সেতু, কিয়া আলম প্রমুখ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন খালিদ মাহমুদ। পটভূমি ছাত্র জনতার অভ্যুত্থান। তবে শুধুই আন্দোলনের গল্প নয়, এর মধ্যে উঠে আসবে বাংলাদেশের জন্ম, বিভাজনের ইতিহাস, রাজনৈতিক চেতনার বিবর্তন। পরিচালক সানি বলেন, আমরা আই হেট পলিটিক্স চিন্তাধারায় বেড়ে উঠেছি, কিন্তু না জানলে ভবিষ্যৎ গড়া যায় না। তাই এই ইতিহাস বলা, এই আলাপটা খুব জরুরি। এছাড়াও জানিয়ে দিয়েছেন তার পরবর্তী ছবি রুহের কাফেলার ঘোষণাও, যা এক দৃষ্টিহীন মাদ্রাসা ছাত্রের মাকে খোঁজার গল্প। মা ও মাতৃভূমিকে খোঁজার এক রূপক যাত্রা। এখানে রাজনৈতিক আলাপ জরুরি। মুক্তি পেতে চলেছে আগস্টের প্রথম সপ্তাহে। তাই এখন চলছে শুটিং, ডাবিং, সম্পাদনা আর আবহসঙ্গীতের কাজ একসঙ্গে। আপনার কি মত? বাংলাদেশের ইতিহাস ও রাজনীতিকে নিয়ে এমন সাহসী ছবি কি দেখতে আগ্রহী আপনি? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইমতিয়াজ বর্ষণ ও আহমেদ হাসানের আসন্ন সিনেমা আপডেট পেতে আমরাই আছি আপনার পাশে।